চলেন আমরা একটু ফিউচার বুঝি। রাসাইলসের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। ফিউচার হচ্ছে যে কাজটি এখনো করেননি, ভবিষ্যতে করবেন, তাকে আমরা কি বলবো? ফিউচার। আর ফিউচারের একটা বেশ ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ফিউচারে একটি টেন্স শিখলেই চলে। তাহলে একটি টেন্স হিসাবে আমরা দুইটা সময়ে শিখলে হচ্ছে, এটা হচ্ছে পাস্ট সিম্পল শিখলে অতীতের সবগুলো ম্যানেজ করা যায়, আর ফিউচার সিম্পল শিখলে সব ভবিষ্যৎ মোটামুটি এটার মধ্যেই চলে আসবে। তবে তারপরের অংশগুলো জানলে আমাদের জন্য আরো আমাদের যখন স্কিল বাড়াতে চাইবো সেটা নিয়ে কাজ করব। বাট মোট কথা হচ্ছে ফিউচার সিম্পল, পাস্ট সিম্পল দুইটা সময়কেই ম্যানেজ করে নেয়। প্রেজেন্টে এসে আমরা 2-3টা টেন্স শিখব, সব মিলে 4-5টা টেন্সে আপনাদের পুরো ইংরেজি হয়ে যাবে। ফিউচার সিম্পলের স্ট্রাকচার খুবই সিম্পল, উইল ভার্ব। ক্লিয়ার? আবার আমি লাউডলি ক্লিয়ারলি বলি, উইল ভার্ব। ফিউচার সিম্পল মিন্স উইল ভার্ব। সাবজেক্টের কথা তো আমরা সবসময়ই বলি, সব টেন্সেই সাবজেক্ট লাগবে। সো আপাতত শিকার সময় যখন আপনারা কোরাস করবেন তখন আর কি বলার প্রয়োজন নাই, সাবজেক্ট উইল ভার্ব, কারণ সাবজেক্ট বলতে 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 মেইন অংশ ভুলে যাবে। তা আমরা যদি কয়েক সেকেন্ড বলি উইল ভার্ব উইল ভার্ব উইল ভার্ব, এরকম বলতে পারবো কিনা? না। আচ্ছা, তারপরের কাজটা আমাদের কি? আই উইল শর্ট ফর্ম আইল, উই উইল উইল, ইউ উইল ইউল, দে উইল they'll, he will he'll, she will she'll, it will it'll। এবার আমরা শর্ট ফর্মটাই বলি, I'll will you will they'll he'll she'll it'll, I will, you will they'll he'll she'll it'll, again I'll will you will they'll he'll she'll it'll, I'll will you will they'll he'll she'll it'll, I'll will you will they'll he'll she'll it'll। আচ্ছা, গট ইট। আমরা এটা কন্টিনিউ করে নেব। ওকে, আশা, আশার ইংরেজি কি? কাম, যাওয়া, গো, খেলাধুলা করা, প্লে, দেখা, ওয়াচ বা সি, চিন্তা করা, থিঙ্ক, কিনা, বাই, শেয়ার করা, শেয়ার, দাওয়াত দেয়া, ইনভাইট, গ্রহণ করা, রিসিভ বা অ্যাকসেপ্ট। এই বাদগুলো আমরা লিখলাম, তার সাথে আইল উইল এটা যোগ করে নেব, চেষ্টা করবো। আই উইল আন্ডারস্ট্যান্ড, বুঝবো। আই উইল আনসার, আমি উত্তর দেব। আই উইল ইনভাইট ইউ, আমি তোমাকে ইনভাইট করব। আই উইল ম্যানেজ ইট, আমি এটা ম্যানেজ করব। আই উইল পারফর্ম ওয়েল, আমি পারফর্ম করব। আই উইল গেট এ গুড স্কোর, আমি একটি ভালো স্কোর পাবো। এই যে আমরা উইলের সাথে ভার্ব যোগ করলাম, যতটা ভার্ব, সেক্ষেত্রে আপনারা ভার্বের একটা লিস্ট অ্যাটলিস্ট নতুন নতুন, ধরুন পাস্ট টেন্সে যে 20টা বা 50টা প্র্যাকটিস করেছেন সেটা বাদ দিয়ে নতুন 20 থেকে 50টা ভার্ব আপনারা প্র্যাকটিস করবেন। সো আমি কিছু ভার্ব লিখে দেব, সেগুলো নিয়ে আমরা কাজ করব। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা যখন বললাম আই উইল গো, মানে কি? সেটা নেগেটিভ কি হবে? আই ওন্ট গো। উইল নটের শর্ট ফর্ম হচ্ছে ওন্ট। ঠিক আছে, এগেইন বলি, উইল নট এর শর্ট ফর্ম কি? ওন্ট। সো আইল গো, আই ওন্ট গো। আইল ট্রাই, আই ওন্ট ট্রাই। আইল প্লে, আই ওন্ট প্লে। আইল আন্ডারস্ট্যান্ড, আই ওন্ট আন্ডারস্ট্যান্ড। আইল ম্যানেজ, আই ওন্ট ম্যানেজ। আইল মেক এ কাপ অফ টি, আই ওন্ট মেক এ কাপ অফ টি। আইল রিসিভ হিম, আই ওন্ট রিসিভ হিম। আইল ইনভাইট হিম, আই ওন্ট ইনভাইট হিম। I'll agree, I won't agree. I'll apply, I won't apply. I'll study, I won't study. I'll use, I won't use. I'll decide, I won't decide. I'll earn, I won't earn. এই বারবার বললে আমাদের ফ্লুয়েন্সিটা বাড়বে। এই বারবার বলাটাকে বলা হয় কোরাস। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ মানে হ্যাঁ এবং না করলাম। নেক্সট টার্ম আমাদের এজ ইউজুয়ালি সেটা হচ্ছে কোয়েশ্চেন পেপার, আর এই কোয়েশ্চেনটাকে আমরা বলবো বেসিক কোয়েশ্চেন। গট ইট? সো বেসিক কোয়েশ্চেনের জন্য উইলটাকে প্রথমে নিয়ে আসবো। সাপোজ আইল গো, আমরা এটাকে বলবো উইল ইউ গো। কি বলবো? আইল ট্রাই, উইল ইউ ট্রাই। আইল আন্ডারস্ট্যান্ড, উইল ইউ আন্ডারস্ট্যান্ড। আইল রিসিভ, উইল ইউ রিসিভ। আইল পারফর্ম,